আরে মামা, অনেকদিন পর এলে। আশা বন্ধ করেছিলে কেন? অনেকদিন পর মামা আবার একবার সাবিহার কাছে আসে। লেকচার শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আপনার সাথে কিছু কথা ছিল। লেকচার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তার উত্তর না দিয়ে নিজের কথা বলে ও। ৪৫ মিনিট পর সাবিহা লেকচার শেষ করে বাইরে এসে দেখে করিডোরে পায়চারি করছে ও। তার সঙ্গে ক্লাসরুমের ভেতরে এসে বসলো। ক্লাসরুম এখন খালি। সাবিহা চুপ করে ওর তরফ থেকে কথা শুরু হওয়ার অপেক্ষায় রইল। কিছুক্ষণ ভাবনায় ডুবে থেকে বলতে শুরু করে ইমামা, আপনি জানেন আমি কোন মাযহাবের? হ্যাঁ জানি, জাবেরিয়া বলেছিল। সাবিহা উত্তর দেয়, আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কি পরিমাণ ফ্রাস্ট্রেটেড। আমার মন বলে পৃথিবী ছেড়ে কোথাও পালিয়ে যেতে। আমি আমি ২ হাত দিয়ে মাথা চেপে ধরেও আমি জানি না। আবারও নিজের কথা অসম্পূর্ণ রেখে থেমে যাই মামা। ফের নীরবতা। কিন্তু আমি আমার মাঝহাব ছাড়তে পারবো না। ধ্বংস হয়ে যাব আমি। আমার বাবা মা আমাকে মেরে ফেলবে। আমার কেরিয়ার, আমার স্বপ্ন সব কিছু শেষ হয়ে যাবে। আমি সেই মাঝহাবের ইবাদত করাও ছেড়ে দিয়েছি, তবুও শান্তি পাচ্ছি না। আপনি আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আমার মনে হচ্ছে এই সব কিছু ভুল, আর সঠিক কি তা আমি জানি না। ইমামা, তুমি ইসলাম কবুল করে নাও। সাবিহা শুধু একটা বাক্য বলল, আমি পারবো না। বললাম তো আপনাকে, অনেক সমস্যায় পড়ে যাব। তাহলে আমার কাছে কেন এসেছো? সাবিহা জিজ্ঞেস করলো। ইমামা করুণ চোখে তাকায়, আমি জানি না কেন এসেছি। তুমি এটা শুনতে এসেছো যা আমি তোমাকে বলেছি। আমি কোনো যুক্তি বা দলিল দেব না, কারণ তুমি কোনো প্রশ্নের উত্তর খুঁজছো না। সব প্রশ্নের উত্তর তোমার মাঝেই আছে। যা জানা দরকার তুমি তা জানো। এখন শুধু স্বীকার করা বাকি, এমনটা নয় কি? ওর চোখে পানি টলমল করে। সাবিহা, আমার মনে হয় পায়ের নিচে মাটি নেই, কোনো অজানায় ভেসে বেড়াচ্ছি। সাবিহা কিছু না বলে ধীরে ধীরে বিসমিল্লাহ পড়তে শুরু করে। ইমামা ভেজা চোখে তার দিকে তাকায়। আমি কোথাও কিছু দেখতে পাই না সাবিহা, কিচ্ছু না। হাতের পিঠ দিয়ে চোখের পানি মোছে ও। লা ইলাহা ইল্লাল্লাহ। সাবিহার ঠোঁটে মৃদু ছন্দে ধরতে থাকে। ইমামা ২ হাত মুখ ঢেকে বাচ্চাদের মতো ফুঁফিয়ে কেঁদে ওঠে। কান্নার মাঝে সাবিহার সঙ্গে কালিমার শব্দগুলো পুনরাবৃত্তি করছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরের শব্দ পুনরাবৃত্তি করে। আওয়াজ কান্নায় ভেঙে আসে। বুঝতে পারছে না এত কান্না কিসের। কোনো অনুতাপ, কোনো আক্ষেপ তো নেই ওর। তবুও চোখের পানি যেন বাদ মানছে না। বেশ কিছুক্ষণ এভাবেই কান্না করার পর মাথা তুলে দেখলো সাবিহা ওর পাশেই বসে আছে। অশ্রুসিক্ত চেহারা দিয়ে তার দিকে তাকিয়ে হাসলো। রাবেয়া আর জাবেরিয়া একজন আরেকজনের মুখের দিকে তাকিয়েছিল। ইমামা পায়ের আঙ্গুল মেঝেতে ঘষতে ঘষতে কিছু ভাবছে। আমাদেরকে এসব আগে বলা উচিত ছিল তোমার। জাবেরিয়া দীর্ঘ বিরতির পর নীরবতা ভাঙে। ইমামা মাথা তুলে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তাতে কি হতো? অন্তত কোনো সন্দেহের শিকার হতাম না, সাহায্য করতে পারতাম। ইমামা অদ্ভুত ভঙ্গিতে হাসলো। তাতে তেমন কোনো উপকার হতো না। আমি খুব খুশি মামা, তুমি সঠিক পথে বেছে নিয়েছো। দেরি করে হলেও ভুল পথ থেকে সরে এসেছো। জাবেরিয়া ওর পাশে বসে মৃদু আওয়াজে বলল, তুমি আন্দাজ করতে পারবে না এই মুহূর্তে আমি তোমার জন্য নিজের ভেতর কি অনুভব করছি। ইমামা চুপচাপ জাবেরিয়াকে দেখে। আমাদের দুজনের তরফ থেকে কোনো সাহায্যের লাগলে সংকোচ করবে না। তোমাকে সাহায্য করতে পারলে আমরা খুশি হব। আমার সত্যিই তোমাদের সাহায্য দরকার, খুব করে দরকার। ইমামা বলল, আমার কারণে যদি তুমি নিজের মাঝহাবের সত্যতা যাচাই করে তা ছেড়ে থাকো তাহলে? জাবেরিয়া বলছিল। ইমামা মনে মনে ভাবে, তোমার কারণে? মস্তিষ্ক অন্য কোথাও নিয়ে যাচ্ছে ওকে। দুয়াশার মাঝে একটা চেহারা ফুটে উঠেছিল। তাকিয়ে থাকে। চেহারা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।
নকশার মতো মুখচ্ছবিটি পরিষ্কার হয়ে ওঠে, হাসে, কারণ এই চেহারা ওর চেনা। কল্পনায় তার ঠোঁট নড়তে দেখে ধীরে ধীরে সেই আওয়াজ শুনতে পায়। कातरा मांगे जो कोई तो उसे दरिया दे दे, मुझको कुछ और ना दे अपनी तमन्ना दे दे। बिंदु चाय जे ताके समुद्र दिए दाओ, আমাকে অন্য কিছু না, তোমার আরাধনা দাও। আমি শুধু চাই তোমরা কাউকে কিছু বলবে না, জয়নাবকেও না। রাবেয়া আর জাবেরিয়াকে বলল ও। ওরা দুজন ইমামার কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। कुछ नहीं मांगता साहो से ए शहता तेरा, इश्क की दौलत है फकत नक्श ए काफे पा तेरा। पूरे खत से मैं खड़ा हूँ तो ए तेरा है करम, मुझको झुकने नहीं देता है सहारा तेरा। लोग कहते हैं साया तेरा पेड़कार खाना था, मैं तो कहता हूँ जहाँ पर पे साया है तेरा। কিছু চাই না তোমার প্রজা অন্য কোনো রাজা থেকে, এর সম্পদ তো কেবল তোমার দেখানো পথের দিশা। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমি তোমার অনুগ্রহে, আমাকে ঝুঁকতে দেয় না অবলম্বন তোমার। মানুষ বলে তোমার কায়ার ছায়া খুঁজে পায় না, আমি তো বলি সর্বত্র জুড়ে তোমার ওই ছায়া। আওয়াজ উঠছে না, এটা জালাল আনসারের কণ্ঠ। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কয়েকদিন হয়েছিল তখন, যার মধ্যে এক উইকেন্ডে ইসলামাবাদ যাওয়ার পর রাতে লাহোরের জয়নবের কাছে ফোন করেছিল ও। আমি জয়নবকে ডেকে দিচ্ছি, তুমি একটু হোল্ড করো, বলে জয়নবের মা ফোন রেখে চলে যান। ও রিসিভার কানে লাগিয়ে অপেক্ষা করছিল। कुछ नहीं मांगता साहो से ए शहता तेरा, इश्क दौलत है फकत नक्श ए काफे पा तेरा। পুরুষালী কণ্ঠে ফোনের ওপাশ থেকে ভেসে আসা এই নাত এর আগেও শুনেছে, কিন্তু তখন যে তা পাঠ করছিল সে গভীর আন্তরিকতা নিয়ে করছিল। पूरे खत से मैं खड़ा हूँ तो ए तेरा है करम, मुझको झुकने नहीं देता ए सहारा तेरा। ওর ধারণা ছিল না একজন পুরুষের কণ্ঠ এত সুন্দর হতে পারে, এত সুন্দর যে পুরো পৃথিবী তাতে বিমোহিত হয়ে পড়বে। ও শ্বাসে আটকে রাখে, হয়তো কিছুক্ষণের জন্য শ্বাস নেওয়ার কথা ভুলে যায়। লোক कहते हैं सारा लोग कहते हैं साया तेरा पेड़कार ना खाना था, मैं तो कहता हूँ जहाँ बर पे है साया तेरा। মানুষের জীবনে কিছু মুহূর্ত বরকতের জন্য আসে, সবে কদরের বরকতময় সে রাতের মতো, যা হয়তো বহু মানুষ অযত্নে চলে যেতে দেয়। তবে অল্প কিছু মানুষ থাকে যারা সে বরকতের আশায় হাত তোলে, আঁচল বিছিয়ে অপেক্ষা করে। সেই বরকতের অপেক্ষায় যা প্রবাহিত পানিকে থামিয়ে দেয় এবং থেমে থাকা পানিকে প্রবাহিত করে, যা হৃদয় থেকে বের হওয়া দোয়া জিহ্বা পর্যন্ত পৌঁছানোর আগে তাকদীরে পরিণত করে দেয়। ইমামা হাশিমের জীবনে সেই বরকতময় মুহূর্ত কোনো সবে কদরের রাতে আসেনি। সেই বরকতের জন্য হাত তুলতে হয়নি, আঁচল বিছিয়ে অপেক্ষা করতে হয়নি। তবে কিছুক্ষণের জন্য পৃথিবী আর আকাশের গতি থেমে যেতে দেখেও পুরো কায়নাত গোলকধাঁধায় পরিণত হয় ওর জন্য, যার চারপাশে শুধু একটা কণ্ঠই প্রতিধ্বনিত হচ্ছিল। दस्तगिरी मेरी तन्हाई की तूने ही तो की, मैं तो मर जाता अगर साथ ना होता तेरा। ओ ओह अंधेरों से भी दर्रा ना गुजर जाते हैं, जिनकी माथे में चमकता है सितारा तेरा। আমাকে একাকিত্বে তুমি তো সামলেছিলে, আমি তো মরে যেতাম যদি সঙ্গ না পেতাম তোমার। নিঃশব্দে তারা অন্ধকারেও হতে পারে পার, যাদের কপালে চমকায় রহমত তোমার। আওয়াজ খুব পরিষ্কার আর স্পষ্ট হয়ে আসছে, ভূতের মতো রিসিভার হাতে বসেছিল ও। হ্যালো ইমামা,
অপর পাশ থেকে জয়নবের আওয়াজ ভেসে আসে। কিছুক্ষণের জন্য থমকে যাওয়া পৃথিবী নিজের গতিতে সচ্ছল হয়। হ্যালো ইমামা, আমার কথা শুনছো? জয়নাব জিজ্ঞেস করলো। এক ঝটকায় চেতনার জগতে ফিরল ও। হ্যাঁ শুনছি। আমি ভেবেছি লাইন কেটে গেছে। জয়নাব নিশ্চিত হয়। পরের কিছুক্ষণ বান্ধবীর সাথে কথা বললেও মন আর মস্তিষ্ক অন্য কোথাও পড়েছিল ওর। জালালউদ্দিন আনসার, জয়নবের বড় ভাই। ইমামা সরাসরি তাকে না চিনলেও তার সম্পর্কে জানে। জয়নাব ওর ক্লাস ফেলো, মেডিকেল কলেজে পড়তে এসে পরিচয়। কয়েক মাসে পরিচয়, ভালো বন্ধু হয়ে গেছে ওরা। সে সূত্রে জানতে পারে জয়নবরা 4 ভাই বোন। জালাল সবার বড়, বর্তমানে হাউস জব করছে। জয়নবের বাবা ওয়াবদার, পাকিস্তানে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি একজন ইঞ্জিনিয়ার। পরিবার বেশ মাঝহাবি ঘরানার। ইসলামাবাদ থেকে ফিরে জয়নবের কাছে সে নাত পাঠ করা ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করল। জয়নব, সেদিন যখন তোমাকে ফোন করেছিলাম তখন কেউ নাত পড়ছিল, কে ছিল ওটা? যথাসম্ভব কণ্ঠকে স্বাভাবিক রাখে। ও, ওটা জালাল ভাই, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চর্চা করছিলেন। ফোন করিডোরে থাকে, ভাইয়ের রুমের দরজা খোলা থাকায় আওয়াজ তোমার পর্যন্ত চলে গেছে। জয়নব কারণ বলে। তার কণ্ঠ খুব ভালো। হ্যাঁ, কিরাত নাতের চেয়েও সুন্দর। কত প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। সামনে কলেজ প্রতিযোগিতা আছে, তুমি চাইলে শুনতে পারো। জয়নব তখন জানতো না ইমামা কোন মাযহাবের। যে পর্দার খেয়াল রাখতো তাকে জয়নবের মনে হয়েছিল ইমামার পরিবারও বেশ মাঝহাবি হবে। জয়নব নিজেও মাঝহাবি পরিবারের, তাই সবসময় চাদরে ঢেকে চলাফেরা করত। ইমামা 2 দিন পর জালাল আনসারের নাচ শুনতে ক্লাস ভাঙ করে সে প্রতিযোগিতায় চলে যায়। সে প্রথম সরাসরি জালালকে দেখে। উপস্থাপক জালাল আনসারের নাম ডাকলে বেগতিক হৃদস্পন্দন নিয়ে জয়নবের সঙ্গে মিল আছে এমন চেহারার 24-25 বছরের দাড়িওয়ালা এক ছেলেকে স্টেজে উঠতে দেখে বোঝে এটা জালাল। স্টেজের সিঁড়ি বেয়ে ওঠা থেকে রোস্টামের পেছনে গিয়ে দাঁড়ানো পর্যন্ত একবারের জন্য চোখ সরায়নি ও। যারা বুকে হাত ভাঁজ করে চোখ বন্ধ করে নেয়। कुछ नहीं मांगता साहों से ए शहता तेरा इश्क की दौलत है फाखत नक्श एक काफे पा तेरा। ইমামা অনুভব করে ওর মাঝে তরঙ্গ বয়ে যাচ্ছে। হল জুড়ে পিনপতন নীরবতা। চারপাশে শুধু জালালের কণ্ঠ মন্ত্রমুগ্ধর মতো শুনতে থাকে। জালাল তখন নাচ শেষ করেছে, কখন স্টেজ থেকে নেমেছে, প্রতিযোগিতার ফলাফল কি এসেছে, এরপর কারা নাচ পড়েছে, কখন হল খালি করে সবাই যে যার মতন চলে গেছে, কিছুই টের পায়নি ও। অনেকক্ষণ পর হুঁশ ফিরলে নিজের আশেপাশে তাকিয়ে বোঝে হলে একা ও। কাল তোমার ভাইয়ের নাচ শুনেছি আমি, ইমামা পরদিন জয়নবকে বলে। আচ্ছা, ভাই প্রথম পুরস্কার জিতেছে। জয়নব ওর কথায় হেসে জানায়। খুব সুন্দর নাচ করে সে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ইমামা, হ্যাঁ ছোটবেলা থেকে ভাই নাচ পড়ে, এত আবৃত্তি আর নাচ প্রতিযোগিতা জিতেছে যে এখন সেই হিসাব তার নিজেরও মনে নেই। জয়নব গর্ব করে বলল। তার কণ্ঠ খুব ভালো, ইমামা আবার বলে। হ্যাঁ কণ্ঠ ভালো, কিন্তু সব রহস্য সেই ভালোবাসা ও ভক্তির, যা নিয়ে সে নাচ পড়ে। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে যার কোনো সীমা নেই। কিরাত নাচ ছাড়া কখনো অন্য কিছু আবৃত্তি করেনি। স্কুল কলেজ থেকে অনেক চাপ দেওয়া হতো, কিন্তু তার একটাই উত্তর থাকতো যে কণ্ঠে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসিদা পড়ি, সেই কণ্ঠে অন্যের কাসিদা পড়তে পারবো না। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তবে ভাইয়ের মতো পারি না।
বিগত 10 বছর সে এক ওয়াক্ত নামাজও কাজা করেনি, প্রতি মাসে একবার কোরআন খতম করে। তুমি শুধু নাতের প্রশংসা করছো, একবার তেলাওয়াত শুনলে তো জয়নাব গর্বের সাথে কথা বলছে। ইমামা নিঃশব্দে শুনতে থাকে, আর কিছু জিজ্ঞেস করে না। পরদিন সকালে কলেজ যাওয়ার জন্য তৈরি হওয়া বদলে বিছনায় গুটি মেরে শুয়ে থাকে। অনেকক্ষণ পরও জাবেরিয়া ওকে বিছনায় ছেড়ে উঠতে না দেখে গলা খাকড়ে বলে, ওঠো ইমামা, কলেজ যাওয়া লাগবে না? দেরি হয়ে যাচ্ছে তো। আজকে যাব না আমি, ইমামা চোখ বন্ধ করে বলে। কেন? জাবেরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে। শরীর ভালো লাগছে না, ইমামা বলল। তোমার চোখ লাল, রাতে ঘুমাওনি? না, ঘুম আসেনি। এখন প্লিজ ঘুমাতে দাও। নতুন প্রশ্ন থেকে বাঁচতে কথা শেষ করে ফেলে। জাবেরিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিজের ব্যাগ আর ফোল্ডার নিয়ে বেরিয়ে যায়। জাবেরিয়া চলে গেলে চোখ খোলে ও। এটা সত্য যে সারা রাত ঘুমাতে পারেনি, কারণ ছিল জালাল আনসারের কণ্ঠ। সেই কণ্ঠ ছাড়া অন্য কোথাও নিজের মস্তিষ্ককে ফোকাস করতে পারছিল না। জালাল আনসার এক নিঃশ্বাসে কয়েকবার নামটা উচ্চারণ করলো। তার কণ্ঠ আমার এত ভালো কেন লাগছে? কেন আমি মাথা থেকে বের করতে পারছি না? এলোমেলো মস্তিষ্কে বিড়বিড় করতে করতে বিছানা ছেড়ে খোলা জানালায় এসে দাঁড়ায়। ভাইয়ের কণ্ঠের সমস্ত সার্থকতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে। ওর কানে জয়নবের বলা কথা প্রতিধ্বনিত হয়। কণ্ঠে ভক্তি, ভালোবাসা। বেকুল হয়ে ঘুরে দাঁড়ায়। গাম্ভীর্য, আবেগ, বেদনা নাকি মাধুর্য? আদতে কি ছিল সেই আওয়াজে? জানালা দিয়ে বাইরে তাকায়। পৃথিবী আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে শুরু হয় এবং শেষ হয় রাসূলকে ভালোবাসার মাধ্যমে। আরেকটা বাক্য মনে পড়ে ওর, ইশকে রাসূল। ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিজের ভেতরে এক অজানা উপলব্ধি টের পায়। অন্ধকারে সেই উপলব্ধিকে খুঁজতে শুরু করে। নিজের ভেতরে ধাপে ধাপে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। কোথাও কোনো আলো নেই। আলোতে কি তা যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে মানুষের চোখে পানি, ঠোঁটে দরুদ নিয়ে আসে? বিশ্বাস, আন্তরিকতা না ভালোবাসা? এর মধ্যে কি? আমি কেন কিছু অনুভব করতে পারি না? আমি চোখে কেন পানি আসে না? আমার চোখে কেন পানি আসে না? ঠোঁটে কেন দরুদ আসে না? আমার কণ্ঠে সেই তাসির। এক মুহূর্তের জন্য ভাবনা থামিয়ে ঠোঁট উল্টে পড়তে শুরু করলো। कुछ नहीं मांगता साहों से ए शहता तेरा इश्क की दौलत है फकत नक्श एक काफिर पा तेरा। টের পায় কণ্ঠ ভেঙে আসছে। হয়তো ঠিকমতো ঘুম হয়নি, তাই আওয়াজ এমন শোনাচ্ছে। ভেবে গলা পরিষ্কার করে আবার পড়তে শুরু করে। কুছ নেহি মাংতা, আবার থেমে যায়। এবার ওর কণ্ঠে কাঁপুনি ছিল। আবার শুরু করে। কুছ নেহি মাংতা সাহো সে এ শেহতা তেরা। জানালা দিয়ে শূন্যে তাকিয়ে ভাঙা কণ্ঠ আর কাঁপতে থাকা ঠোঁট নিয়ে প্রথম পঙ্ক্তি শেষ করলো। কিন্তু দ্বিতীয় পঙ্ক্তি পড়তে শুরু করে থেমে যায়। ওর কানে জালালের কণ্ঠ ভেসে আসছে, উঁচু, স্বচ্ছ, স্পষ্ট কণ্ঠ। আজানের মতো, হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো। গালে আর্দ্রতা টের পায়। চেতনা ফেরে। বুঝতে পারে এতক্ষণ কাঁদছিল। কয়েক সেকেন্ড অবিশ্বাস্য ভঙ্গিতে ভেজা আঙ্গুলের দিকে স্তব্ধ দিয়ে তাকিয়ে রইল। নিজেকে অসহায়ত্বের শিকড়ে আবিষ্কার করে। চোখের উপর হাত রেখে আস্তে আস্তে মেঝেতে হাঁটু গেড়ে খুব করে কাঁদতে লাগলো। একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি হলো যখন তার হৃদয় কিছু সাক্ষ্য দেয় কিন্তু জিহ্বা নীরব থাকে।
যখন তার মস্তিষ্ক উচ্চ স্বরে কিছু সত্যতা স্বীকার করে নেয়, কিন্তু ঠোঁট নীরব নয়। ইমাম হাশিমের জীবনও সে পর্যায়ে এসে দাঁড়িয়েছিল, যে সিদ্ধান্ত গত 2-3 বছরে নিতে পারেনি ও একটা কণ্ঠ কয়েকদিনের মধ্যে সে সিদ্ধান্ত নেওয়া সহজ করে দেয়। এটা না জেনে, না বুঝে, না পরোক্ষ করে যে আদতে কেন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত আকিদা রাখে, কেন বারবার ইশকে রাসূলের কথা বলা হয়। এত বছর ধরে নিজের নবীর কাসিদা শুনে এসেছে, কিন্তু কখনো ওর উপর এমন প্রভাব পড়েনি, নিজের সত্তা এভাবে মোমের মতো গলতে অনুভব করেনি। কিন্তু প্রতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়লে, দেখলে বা শুনলে অন্যরকম অনুভূতির শিকার হয়। বারংবার প্রতিবার অস্তিত্ব সেই নামের দিকে ছুটে যায়। সাবিহার কাছে না যাওয়ার সিদ্ধান্ত বাষ্প হয়ে উড়ে গেল। জালাল আনসারের কণ্ঠ অন্ধকার পথ দেখানোর জোনাকি হয়ে ধরা দেয়, যার পেছনে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া পা বাড়ায় ইমাম হাশিম। मैं तुझे आलमे आशिया में भी पा लेता हूँ, लोग कहते हैं कि हे आलमे बाला तेरा। আমি তো তোমাকে সবখানে খুঁজে পাই জগতের, অথচ মানুষ বলে অক্ষয় লোকে আভাস তোমার। এখানে কিছু উর্দু লাইন আছে যেগুলো হয়তো সত্যভাবে পড়া হয়নি, তাই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।